বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে রাজশাহী মহানগরী সহ জেলার ৯টি উপজেলার সকল মসজিদে আজ জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু নগরীর গুড়িপাড়া মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। সেখানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন। বিভিন্ন এলাকার দায়িত্বে থাকা বিএনপি নেতাকর্মীবৃন্দ নিজ নিজ এলাকার মসজিদগুলোতে আজ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। নাটোর সংবাদদাতা জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে আজ জুম্মার নামাজ শেষে নাটোর জেলার সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মাসুদুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা করে আজ বাদ জুমা জেলার প্রায় ৩,৫০০ মসজিদে মোনাজাত পরিচালনা করা হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দুদিনব্যাপী নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় প্রশিক্ষণ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম ও উপপরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস। প্রশিক্ষণ কর্মশালায় নথি বিষয়ে বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড শেখ রাসেল আল আহমেদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক শফিউল আজম। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড শামীম রেজা এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড আশফাকুর রহমান। বগুড়ার ধুনট উপজেলায় গতকাল থেকে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। উপজেলার কালের পাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমায় নবী রাসুলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগী সহ ধর্মীয় বিষয় নিয়ে প্রতিদিন ফজর, জোহর, আসর ও মাগরিবের নামাজ আদায় শেষে দেশ ও বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করছেন। আয়োজন কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন, পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ওই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত চৌহালি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলার প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত চৌহালির শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জানালা দরজা সহ অবকাঠামো সংস্কার, আলোর ব্যবস্থা নিশ্চিতকরণ ও অতি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে মত বিনিময়ে জেলা প্রশাসক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে বদ্ধপরিকর সরকার। সেই লক্ষ্যেই কাজ করছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। বগুড়ার শেরপুরে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক কিষাণীরা। এই উপজেলার আলু চাষিরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোদমে চালিয়ে যাচ্ছে আলু বীজ রোপণের কাজ। প্রতিদিন কয়েক হাজার পুরুষ শ্রমিক 700 থেকে 800 টাকা ও নারী শ্রমিক 300 থেকে 400 টাকা মজুরি ভিত্তিতে কাজ করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এবছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2500 হেক্টর জমি, কিন্তু এর চাইতে অনেক বেশি পরিমাণ জমিতে আলু রোপণ করা হচ্ছে। খেলার খবর ফুটবল। রাজশাহীতে আগামী 18 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। 22 ডিসেম্বর পর্যন্ত চলা নকআউট ভিত্তিক প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের 8 জেলার সেরা কলেজ দল অংশ নেবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে। গতকাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় লটারির মাধ্যমে ফিক্সচার চূড়ান্ত করেন বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। তিনি বলেন, তরুণ ফুটবলারদের বিকাশে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রাজশাহী 4 দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট উৎসব মুখর থাকবে। সভায় প্রশাসন, পুলিশ ও ক্রীড়া কর্মকর্তারা বলেন, খেলাকে সফল করতে আইন শৃঙ্খলা, রেফারি, মাঠ প্রস্তুতি, আবাসন, যাতায়াত সহ সব দিকেই পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকরা আশা করছেন, এবারের টুর্নামেন্ট রাজশাহীর ফুটবলে নতুন উদ্দীপনা যোগ করবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:36। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।